नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब खूब सहजेई मुग डाल दिए गोविंदभोग चालेर खिचुड़ी। एर जोन्नो एखाने आमी परिमाण मतो गोविंदभोग चाल निये नियेछि। चालटा एबार भालोभाबे 2 থেকে 3 বার धुए नियेछि। एरपर एखाने आमी जा चाल नियेछि तार हाफ बाटी मुग डाल नियेछि। मुग डालटा एबार कड़ाते आमी शुकनो नेड़े नेब। डाल थेके एकटा बेश भाजा भाजा मतो गन्ध बेरुले एबार आमी डालटा जल दिए धुए नेब। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। সরষের তেলে আমি দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি আলু। এবার আলু আর ফুলকপিটা আমি ভাজতে দিয়ে দেব। এরপর একটা বাটিতে সামান্য জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা দেব না। এরপর ফুলকপি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওগুলো আমি সরিয়ে নিচ্ছি। এবার গ্যাসেতে কুকার বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ভেজে ধুয়ে রাখা ডালটা। চাল আর ডাল দিয়ে এবার ওর মধ্যে যে বাটিতে চাল নিয়েছি ওই বাটিরই 2 বাটি জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ওই ফোড়ন শুদ্ধ ভেজে রাখা আলু আর ফুলকপিটা। কড়া থেকে আমি সমস্ত ঢেলে দিয়েছি। এবার ওর মধ্যে জলে গুলে রাখা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। বেশ ভালোভাবে হাতায় করে মিশিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। সিটি পড়ে গেলে কুকার কিছুক্ষণ রেখে দিয়ে কুকার থেকে সমস্ত স্টিম বেরিয়ে গেলে এবার কুকারের ঢাকনাটা খুলে চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। এবার বেশ ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে খিচুড়িটা ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে নিলেই রেডি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।